আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ভাবছি আর নতুন কি? আসলেই নতুন কিছু নয়, বাট আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে খুব কম সময়ে এবং খুব সহজেই রান্না করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার জন্য আমাদের লাগবে কচু শাক। আমি এখানে 1 মুঠো পরিমাণ 1 আঁটি কচু শাক নিয়েছি। কচু শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছুই ফেলে দেইনি, আমি ডাঁটা সহ পাতা এবং ডাঁটা সব কিছুই নিয়েছি। এখন একটি হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু শাকগুলোকে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ছয় সাতটি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। লবণ হাফ চা চামচ। আদা রসুন বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি মসুরের ডাল 1/4 কাপ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। আমি এখানে একটি ইলিশ মাছের মাথা সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, যাতে নিচে লেগে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব এবং 4-5 মিনিটের জন্য রান্না করে নিব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং নিচের শাকগুলো উপরে দিয়ে দিচ্ছি এবং উপরের শাকগুলো নিচে এভাবে দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু সমানভাবে সেদ্ধ হতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন সব কিছু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটাও এভাবে একটু ভেঙে দিচ্ছি এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
সব কিছু আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি এবং এখন শাকগুলোকে বাগার বা তেলে দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা এই পর্যায়ে একটু বেশি দিতে হবে, কারণ আমরা কিন্তু আগে কোনো তেল ব্যবহার করি নাই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে সামান্য একটু আস্ত জিরাও দিয়ে দিতে পারেন, অথবা যারা পাঁচফোড়ন পছন্দ করেন একটু পাঁচফোড়নও এখানে দিয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই রান্না করা কচু শাকগুলোকে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুব কম সময়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। আশা করি আমার এই রান্নার প্রসেসটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।